মতবরী নন পরিষদের সাবেক চেয়ারম্যান, ধনুটি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মাহবুর রহমান ফিরোজ ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধনুট উপজেলা ধনুট পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আজকে সম্প্রীতি ও শান্তি সমাবেশের সংগ্রামী সভাপতি সাবেক মেয়র জননেতা আলিমউদ্দিন হারুন মণ্ডল, সমাবেশের প্রধান অতিথি, ধনুটের প্রতিটি মানুষের অত্যন্ত প্রিয় নেতা, দীর্ঘদিন পরে যে নেতার বক্তব্য শোনার জন্য ধনুটের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, আমাদের সেই প্রিয় নেতা শেরপুর ধনুটের সাবেক সংসদ সদস্য আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ সাহেব উপস্থিত রয়েছেন। আমাদের তরুণ নেতা বগুড়া জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব আসিফ রব্বানী সানভি সাহেব উপস্থিত, পৌর বিএনপি, উপজেলা বিএনপি, ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ, সম্মানিত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং সনাতনী আদিবাসী সম্প্রদায়ের প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে জানাই সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। হিন্দুদের আদাব। শেখ হাসিনা আজকে একটি দুর্বার গণ আন্দোলনের মুখে বাংলাদেশ থেকে লজ্জাজনকভাবে বিদায় নিয়ে আজকে ভারতের মাটিতে নরেন্দ্র মোদীকে ব্যবহার করে আজকের বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদেরকে একের পর উস্কানি দিয়ে যাচ্ছে। ভাই বোনেরা, গত বিজয় দিবসে নরেন্দ্র মোদী একটি টুইট দিয়েছেন। বাংলাদেশের বিজয় দিবসে একটি উনি ইয়ারকি মেরেছেন। 1971 সনের যে মহান মুক্তিযুদ্ধের বিজয় নাকি হয়েছে ভারতের। আজকের এটা কিসের আলামত? আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র শেষ বিন্দু রক্ত দিয়ে আজকে আমরা স্বাধীনতা রক্ষা করতে চাই। ভাইয়ের আমার, আমরা হিন্দু ভাই বোনদেরকে নিয়ে আমাদের নেতা তারেক রহমান, তার নির্দেশে আমাদের নেতা আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ সাহেবের নির্দেশে আমরা প্রত্যেকটা হিন্দু ভাইদের আমরা সহস মর্মিতা আমরা দিয়েছি, তাদের পাশে দাঁড়িয়েছি, দুর্দিনে দুঃসময় পাশে দাঁড়িয়েছি। আমরা আগামী দিনেও এই হিন্দু ভাইদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে চাই। সামনে পার্লামেন্ট নির্বাচনে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের নেতা আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ সাহেবের জন্য ধানের শীষের ভোট চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।